কেসগুলো চেক করার জন্য আমাদের পি এর ভ্যালু জানা থাকা লাগবে। তো পি এর ভ্যালু কিভাবে বের করতে আমরা তো জানি লগ পি বেস এন, তাই না? এখানে লগ পি এন, পাওয়ার হচ্ছে পি। তো এখন পি যেহেতু আমাদের এখানে লগ নেই, তার মানে সিম্পলি হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে জিরো। তো এখানে জিরো কি আমাদের -1 এর থেকে বড়? অফকোর্স জিরো তো -1 এর থেকে বড়। তো আমাদের এখানে হচ্ছে সাব কেস ফার্স্ট এটা স্যাটিসফাই করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? থিটা অফ n টু দি পাওয়ার কে। n টু দি পাওয়ার কে মানে হচ্ছে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে এখানে 1, তো n টু দি পাওয়ার 1, দেন হচ্ছে লগ p প্লাস 1 n। তো এখানে p কত? 0, প্লাস 1 দিলে হচ্ছে 1, আর হচ্ছে লগ n। তো এই যে আমাদের রিকারেন্স রিলেশন, এটা ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? n log n। যেহেতু হচ্ছে আমাদের এখানে কোনো কিছুই ছিল না, বাট একটা লগ ইন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করেছি, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট সাব কেসের মধ্যে রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট এগেইন যদি আমরা দেখি, এখানে সে হচ্ছে লগ n রয়েছে, ধরলাম এখানে লগ n থাকতো যদি, তাহলে আমাদের এইটা তো স্যাটিসফাই হতো। পি এর ভ্যালু কি হতো তখন? পি এর ভ্যালু তখন হয়ে যেত হচ্ছে 1। তো পি এর ভ্যালু যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে কোন কেসটা স্যাটিসফাই করবে? পি এর ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে স্যাটিসফাই করবে হচ্ছে এগেইন হচ্ছে আমাদের কেস 1, কারণ হচ্ছে 1 হচ্ছে -1 এর থেকে অফকোর্স বড়। তো সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? থিটা অফ n টু দি পাওয়ার কে হুইচ ইজ n টু দি পাওয়ার 1, লগ একটা আছে আগে থেকেই, লগ এর পাওয়ার 1, তার সাথে একটা পাওয়ার যোগ হবে মানে একটা লগ n গুণ হবে, which means log স্কয়ার n আমরা পাবো। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, সে হচ্ছে আমরা এখানে যদি বলি 4, এখানে যদি আমরা বলি n স্কয়ার, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের লগ 4 বেজ হচ্ছে 2, এটা কি আসছে? এটা আসছে হচ্ছে 2। কে এর ভ্যালু কি আসছে? কে এর ভ্যালু আসছে হচ্ছে 2। এগেইন হচ্ছে এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাই না? এবং এখানে আমাদের পি এর ভ্যালু কত? এখানে হচ্ছে আমাদের পি এর ভ্যালু হচ্ছে এগেইন 0। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কোন কেস স্যাটিসফাই হচ্ছে? এগেইন হচ্ছে এটাই স্যাটিসফাই হচ্ছে। which means theta of n to the power k, n to the power k মানে হচ্ছে n স্কয়ার, এবং হচ্ছে log of p plus 1 n। তো p এর ভ্যালু কত? 0, 0 plus 1 মানে 1, মানে হচ্ছে log of n আমরা পাবো। এগেইন যদি এখানে log n থাকতো, তাহলে এখানে আমরা log স্কয়ার n পেতাম। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের কেস 2 এর মধ্যে ফার্স্ট কেস। নেক্সট কেস যদি আমরা দেখি, সে হচ্ছে এইরকম একটা ভ্যালু আমরা পাচ্ছি n divided by log n। সে তো এখানে log a বেস b মানে তো এখানে আমাদের 2। কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে n স্কয়ার যদি হয়, তার মানে হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 2, এবং পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে -1, তাই না? এখানে হচ্ছে হর হিসেবে রয়েছে। তো এখানে আমরা বলতে পারি যদি আমরা উল্টাই, তাহলে হচ্ছে লগ -1n, তাই না? তো লগ পি এর ভ্যালু হচ্ছে আমাদের -1। তো এই ক্ষেত্রে পি এর ভ্যালু যদি -1 এর সমান হয়, তাহলে হচ্ছে আমাদের কোন কেস স্যাটিসফাই করছে? তাহলে হচ্ছে আমাদের এই কেস স্যাটিসফাই করছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? থিটা অফ n টু দি পাওয়ার কে, n টু দি পাওয়ার কে মানে হচ্ছে 2, এবং হচ্ছে জাস্ট সিম্পলি লগ অফ লগ n, আর কিছুই না, এতটুকুই। তো আশা করছি বুঝতে পারছেন। পি এর ভ্যালু যদি -1 এর সমান হয়ে যায়, মানে হচ্ছে কাইন্ড অফ হর আকারে যদি আমরা পাই, এবং এখানে পাওয়ার হচ্ছে যদি 1 থাকে, মানে এখানে হর আকারে হচ্ছে পাওয়ার 1 থাকে, which means p এর ভ্যালু হচ্ছে এখানে উল্টালে আমরা -1 পাবো। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে আমার n টু দি পাওয়ার k, এবং হচ্ছে তার সাথে মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে লগ অফ লগ n। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের নেক্সট কেস। এখানে চাইলে আমরা আরো কিছু কেস দেখতে পারি। সে হচ্ছে আমরা যদি এখানে দেই হচ্ছে 2, এখানে যদি আমরা কিছুই না দেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে লগ অফ 2 বেস 2 কি হবে? 2 বেস 2 হবে হচ্ছে 1, কে এর ভ্যালু হচ্ছে এগেইন 1, which means এই দুটো সমান। পি এর ভ্যালু হচ্ছে -1 ই আসছে। সোজা কথা, এই দুটো সমান হয়ে গেলে পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তো পি এর ভ্যালু -1 পেলেই এখানে n এর পাওয়ার যা আছে তাই থাকবে। এখানে n এর পাওয়ার যা আছে তাই থাকবে, জাস্ট সিম্পলি হচ্ছে আমাদের লগ অফ লগ n এখানে গুণ হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এমন যদি কেস হয়, এখানে হচ্ছে স্কয়ার রয়েছে, এক্ষেত্রে আমাদের এখানে পি এর ভ্যালু হচ্ছে -2। তো -2 অফকোর্স -1 এর থেকেও ছোট, তাই না? -2 অফকোর্স -1 এর থেকেও ছোট। সেক্ষেত্রে আমাদের কেস 3, সাব কেস 3টা স্যাটিসফাই হবে।
এবং এখানে জাস্ট সিম্পলি হচ্ছে আমাদের n এর পাওয়ারটাই থাকবে। তো জাস্ট এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ থিটা অফ n। আশা করছি বুঝতে পারছেন। এবং এমন যদি কেস হয় সে ওখানে আমাদের 4 রয়েছে, which means 4, এখানে হবে হচ্ছে 2, এখানে n স্কয়ার রয়েছে, k এর ভ্যালু হচ্ছে 2, সেক্ষেত্রে আমাদের থিটা কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে থিটা অফ n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে আর কিছুই মাল্টিপ্লিকেশন হচ্ছে না, জাস্ট কেসটি যদি স্যাটিসফাই হয় মানে হচ্ছে আমাদের p এর ভ্যালু যদি -1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে n এর পাওয়ার যা রয়েছে জাস্ট সেটাই হবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এখানে n এর পাওয়ার কি? n এর পাওয়ার হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের থিটা অফ n টু দি পাওয়ার k, which means থিটা অফ n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের দুইটা কেস। আশা করছি এখন আপনারা ভয় করছেন না, ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। এবং হচ্ছে লাস্ট কেস যদি আমরা দেখি, লাস্ট কেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওকে t of n is equals to tn divided by 2 plus n, এই একটা রিকারেন্স রিলেশন আমরা নিলাম। তো এটার ক্ষেত্রে আমাদের লগ এ কত? এ হচ্ছে 1, এটা ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে 1 এর সমান হতে পারে, আমাদের এখানে কন্ডিশনে রয়েছে। এবং হচ্ছে বেজ হচ্ছে 2, তো এটাই কষ্ট আমরা কি বলতে পারি? এটাই কষ্ট আমরা বলতে পারি 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, which means log 2 base 2 পাওয়ার 0, which means হচ্ছে 0। এবং হচ্ছে k এর ভ্যালু কত? k এর ভ্যালু হচ্ছে এখানে আমাদের 1। কে বড়? কে বড়, তাই না? কে হয়ে যাচ্ছে এখানে বড়। এখানে আমাদের নেক্সট হচ্ছে পি এর ভ্যালু চেক করতে হবে। কে বড় হয়ে গিয়েছে মানে অলরেডি আমাদের কেস 3 স্যাটিসফাই হয়ে গিয়েছে অলরেডি। তো কেস 3 এর মধ্যে আবার দুইটা সাব কেস রয়েছে, এজন্য আমাদের ফার্দার পি এর ভ্যালু চেক আপ করতেই হবে। পি এর ভ্যালু জাস্ট চেক আপ করতে হয় না কেস 1 এর ক্ষেত্রে, যদি আমাদের লগ এ বেস বি এর ভ্যালু যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আর পি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বাট যদি সমান হয় অথবা ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের অফকোর্স পি ক্যালকুলেট করতে হবে। এটা ক্ষেত্রে আমাদের পি এর ভ্যালু কত? এটা ক্ষেত্রে আমাদের পি এর ভ্যালু হচ্ছে সিম্পলি 0। তো পি এর ভ্যালু যদি 0 অথবা 0 থেকে বড় হয় আমাদের হচ্ছে সাব কেস 1 স্যাটিসফাই করবে। সাব কেস 1 স্যাটিসফাই করবে, which means আমরা থিটা ইকুয়ালস টু বলবো হচ্ছে এখানে যা রয়েছে তাই। এখানে কি রয়েছে? n টু দি পাওয়ার k, which means n টু দি পাওয়ার 1, তাই না? তো মানে হচ্ছে থিটা অফ n হবে। এখন এমন যদি হয় এখানে হচ্ছে n স্কয়ার রয়েছে, এখানেও n স্কয়ারই হবে। n স্কয়ার হবে কি? অফকোর্স, কারণ হচ্ছে k এর ভ্যালু হচ্ছে এখানে 2, এগেইন হচ্ছে এই কেস স্যাটিসফাই করছে। p এর ভ্যালু 0ই রয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে n স্কয়ার হবে। n কিউব থাকলে n কিউবই হবে। n স্কয়ার log n যদি থাকে, n স্কয়ার log n যদি থাকে, p এর ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 1। দেখেন তো, p এর ভ্যালু হয়ে যাচ্ছে এখন কিন্তু 1, কারণ হচ্ছে log 1n। সেক্ষেত্রে কি থিটা অফ n স্কয়ার হবে? অফকোর্স থিটা অফ n স্কয়ার হবে, তার সাথে হচ্ছে এই log n টা গুণ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের p এর ভ্যালু হচ্ছে 1, which means এটা তো অবশ্যই 0 থেকে বড় অথবা 0 এর সমান, মানে আমাদের কেস 1 এর মধ্যেই রয়েছে। এজন্য আমরা বলতে পারি n টু দি পাওয়ার k, which means k এখানে 2, এবং হচ্ছে আমাদের এখানে log n রয়েছে, এখানে log n থাকবে। মানে হচ্ছে এই পাশে, মানে হচ্ছে আমাদের এই কেসগুলো যদি স্যাটিসফাই করে তাহলে হচ্ছে এই পোরশনে ফাংশন অফ n যা রয়েছে সেটাই হবে হচ্ছে আমাদের থিটা, বা সেটাই হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আশা করছি বুঝতে পারছেন। আরেকটা কেসই বাকি রয়ে গিয়েছে, লাস্ট কেস, যেখানে হচ্ছে পি এর ভ্যালু যদি হয় হচ্ছে আমাদের সে হচ্ছে লগ এন ডিভাইডেশন অবস্থায় রয়েছে। তো পি এর ভ্যালু কত? এখানে -1। অফকোর্স বাকি কেস স্যাটিসফাই করছে। অফকোর্স হচ্ছে আমাদের লগ 1/2 এর ভ্যালু হচ্ছে কম কে এর থেকে, এই জন্য হচ্ছে আমাদের কেস 3 স্যাটিসফাই করলো। এখন দেখেন, এখন হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে -1। তো পি এর ভ্যালু -1 মানে কি? এই কেস মানে কি? পি এর ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট, which means থিটা কি হবে, বা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কি হবে? টাইম কমপ্লেক্সিটি হবে জাস্ট হচ্ছে আমাদের n এর পাওয়ার যা রয়েছে তাই, মানে হচ্ছে n টু দি পাওয়ার k, which means এখানে হচ্ছে n স্কয়ার। আশা করছি বুঝতে পারছেন। এখানে যদি n কিউব থাকতো, n কিউবই হতো। যদি এখানে n কিউব থাকতো তাহলে এখানে k এর ভ্যালু হয়ে যেত 3, স্টিল হচ্ছে এই কেস স্যাটিসফাই করতো। p এর ভ্যালু হচ্ছে আমাদের -1 রয়েছে, থাকুক সমস্যা নেই, তার মানে হচ্ছে আমাদের কেস 2 স্যাটিসফাই হচ্ছে, which means হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে থিটা অফ n টু দি পাওয়ার k। n টু দি পাওয়ার k এর ভ্যালু কত? 3। আশা করছি বুঝতে পারছেন। এখানে যদি এমন তো লগ স্কয়ার রয়েছে,
এখানে পি এর ভ্যালু হয়ে যেত হচ্ছে -2, তাই না? এখানে পি এর ভ্যালু হয়ে যেত -2, তো -2 যদি হয়, -2 তো স্টিল হচ্ছে আমাদের 0 থেকে ছোট, আমাদের এই কেসটাই স্যাটিসফাই করতো। তো এগেইন হচ্ছে আমাদের এখানে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হতো হচ্ছে এটাই। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও, মাস্টার্স থিওরাম ফর ডিভাইডিং ফাংশন। আশা করছি বুঝতে পারছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।